প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার 11। এটি প্রথম অধ্যায়ের যে প্রশ্ন রয়েছে সেগুলির আমরা সমাধান করব। তো প্রশ্ন সমাধান করার আগে যে সঠিক উত্তরগুলো আছে আমরা এগুলো দেখে নেব। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? গম, ফার্ন, ধান, শাপলা। আমরা ইতিমধ্যে ওপাশে পড়ে এসেছি ফার্নের কোনো ফুল হয় না। উদ্ভিদের কোন অংশে খাদ্য প্রস্তুত হয়? পাতা, ফুল, মূল, কাণ্ড। এখানে উত্তর হবে পাতা। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম, গোলাপ, ধান, শাপলা। এটি আমরা খুবই সহজে অনুমান করতে পারি যে এখানে জাম গাছের মূল সব থেকে বেশি গভীরে যায়। তো এর মধ্য দিয়ে আমাদের সঠিক উত্তরগুলো শেষ হলো। এখন আমরা সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? একটি আমরা ছবির মাধ্যমে এটা বুঝতে পারি। উদ্ভিদের মূলত প্রধান অংশ তিনটি: পাতা, মূল, কাণ্ড। তো এটি আমি এখানে লিখেছি, তোমরা এখান থেকে দেখে সমাধান করতে পারো। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ তিনটি, যথা মূল, কাণ্ড, পাতা। উদ্ভিদের প্রধান অংশ হলো তিনটি: মূল, কাণ্ড ও পাতা। দ্বিতীয় প্রশ্নটি হলো অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ জন্মে ছায়াযুক্ত ও স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে। স্যাঁতস্যাঁতে ও শীতল স্থানে জন্মে। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। এই ছিল এখানকার তিনটি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। এখন আমরা এই অংশেরই রচনামূলক প্রশ্নগুলোর উত্তর জানব। এখন আমরা রচনামূলক প্রশ্নগুলো সমাধান করব। রচনামূলক প্রশ্নগুলো হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? বৃক্ষ জাতীয় উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদগুলো বড় বড়, সেগুলোই হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এখন আমরা এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নেব। সমাধানগুলো হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেয়া হলো। 1 নাম্বার, বৃক্ষ সাধারণত বড় হয় এবং এদের উচ্চতা বেশি। যেমনটি আমরা জানি যে বড় গাছগুলোকে আমরা বৃক্ষ বলি। এদের কাণ্ড শক্ত ও মোটা হয়, এটা তোমরা সহজে অনুমান করতে পারবে এগুলো। এদের শাখা প্রশাখা অনেক এবং এগুলো উপরের দিকে বিস্তৃত থাকে। বৃক্ষের মূল মাটির গভীরে থাকে এবং শক্তিশালী হয়। বৃক্ষের ফুল ও ফল হয়। তোমাদের মধ্যে এখান থেকে যে কয়েকটি বৈশিষ্ট্য চাবে তোমরা সেই কয়েকটি বৈশিষ্ট্য এখান থেকে দিবে। খ নাম্বার প্রশ্নটি হলো গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? তো চলো আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নেই। গাছের ফুল ছিঁড়লে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেগুলো নিচে আলোচনা করা হলো। ফুল গাছের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফুল ছিঁড়লে গাছের প্রজনন ব্যাহত হয়। ফুল ছিঁড়লে গাছের শক্তি কমে যায়, গাছের বৃদ্ধিতে ব্যাহত হয়। ফুল থেকে ফল হয়, প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ফুল ছিঁড়লে ফল হবে না। ফুল ছিঁড়লে গাছের সৌন্দর্য নষ্ট হয়। তো এই ছিল তোমাদের এখানে 4টি পয়েন্ট লেখা হয়েছে, তোমরা এখান থেকে সেই পয়েন্টগুলো নোট করে নেবে। ঘ নাম্বার প্রশ্নের উত্তর হলো গ নাম্বারটা হচ্ছে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করি। তো আমরা এই প্রশ্নটার আমরা উত্তর লিখিনি। এই প্রশ্নটার উত্তর এই যে একটা পরিচিত তোমরা একটা উদ্ভিদ আঁকবে এবং এখান থেকে পাতা কোনটি, কাণ্ড কোনটি, মূল কোনটি, ফুল কোনটি, এগুলো তোমরা নিজেরাই নির্দেশনা একটা তৈরি করবে। এটা একটি তোমাদের প্রজেক্ট হতে পারে। তো এইটা তোমরা এইভাবে কমপ্লিট করবে। ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই। তো কাণ্ড মানে হচ্ছে গাছের ডালপালা, সেগুলোর বিভিন্ন ধরন অনুযায়ী এগুলোকে কয় ভাগে ভাগ করা যায় আমরা সেগুলি জানবো। কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই। কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, নিচে তাদের নাম দেয়া হলো। বিরুৎ শ্রেণীর, যে উদ্ভিদের কাণ্ড নরম, চিকন, সবুজ বর্ণের হয়
তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে, যেমন ধান, সরিষা, টমেটো ইত্যাদি। তার মানে আমরা বুঝলাম যে যেগুলো নরম, চিকন ও সবুজ বর্ণের হয় সেগুলো হলো বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। তার উদাহরণ হলো ধান, সরিষা, টমেটো ইত্যাদি। গুল্ম জাতীয় উদ্ভিদ, যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট তাদেরকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে, যেমন গোলাপ, জবা ইত্যাদি। তার মানে আমাদের গোলাপ, জবা, মরিচ গাছ যেগুলো আছে সেগুলো হলো তোমার গুল্ম জাতীয় উদ্ভিদ। বৃক্ষ, যেসব উদ্ভিদ আকারে বড়, শক্ত কাণ্ড বিশিষ্ট তাদেরকে বৃক্ষ বলে, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। তো এই ছিল তোমাদের 11 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নের উত্তরগুলো। এগুলো তোমরা আরেকবার ভালোভাবে দেখে নাও যেন তোমাদের লিখে নিতে সুবিধা হয়। এখানে খুবই সহজ ভাষায় তোমাদের এগুলো শেখানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।